ডেমরার বহিরটেঙ্গা এলাকার মোহাম্মদ সেকান্দর আলীর ছেলে আবু সাইদ গত বছরের 9 আগস্ট মানে 5 আগস্টের 4 দিন পরে 9 আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন। শহীদের নামের তালিকায় আবু সাইদও যুক্ত হয়েছেন, মানে তার পরিবার টাকা পয়সা পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সবাই জুলাই অভ্যুত্থানের জন্য গর্ব করি এবং আমরা বলি এটা আমাদের একটা বড় কাজ। এবং এই অভ্যুত্থান, এই গণ আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের তালিকা করতে না পারাটা, যথাযথ তালিকা করতে না পারাটা আমি বিভিন্ন সময় বলেছি, এটা হলো এই সরকারের একটা বড় ব্যর্থতা। তারপরও কিছু লোক আহত হিসাবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন, নিজেরা এসে করেছেন, আবার কিছু নাম শহীদ হিসেবেও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এখন এতদিন পরে এসে দেখা যাচ্ছে এখানে প্রচুর ভুলভ্রান্তি আছে। যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হননি, অন্য কোনো সময় অন্য কোনো ঘটনায় মারা গেছেন, কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, কেউ ছিনতাই করতে যেয়ে গণপিটুনিতে মারা গেছেন, কেউ আবার নিজেই অস্ত্র লুট করে ফেরার সময় নিজের অস্ত্রে গুলিতে লেগে রক্তক্ষরণে মারা গেছেন, এরকম অনেক ঘটনা। তাদের নামও কিন্তু শহীদ হিসাবে, জুলাই অভ্যুত্থানের শহীদ হিসাবে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে। আবার যারা আহত হয়েছেন পারিবারিক শত্রুতার কারণে অথবা 5ই আগস্টের পরে আহত হয়েছেন, তাদেরও অনেকের নাম এই তালিকায় ঢুকে গেছে। এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এবং এই যে অভিযোগগুলো ঢুকে গেছে কথাটা আমি বললাম, এটা আমি পেলাম কোথায়, এ সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে আমি পেলাম। এটা একটা অনলাইন পত্রিকা বাংলা নিউজ তারা করেছে এবং রিপোর্টার ছিল রেজাউল করিম রাজা, উনি এটা সিনিয়র করেসপন্ডেন্ট। এই রিপোর্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ ব্রেক করেছেন। এবং এই নিউজটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঘটনাও উনি কিন্তু এখানে বর্ণনা করেছেন। যেমন ধরা যায়, আমি দু একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাই। যেমন ধরা যাক, উত্তরা 5 নম্বর সেক্টরের মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরণ, তার বাড়িতে গত বছরের 7 আগস্টে পূর্ব শত্রুতার জেরে কিছু লোক হামলা করে। সে হামলায় তিনি আহত হন। পরে মেডিকেল ডকুমেন্টস জালিয়াতির মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন এবং সরকারের কাছ থেকে 2 লাখ টাকার চেকও নিয়ে যান। মানে ভদ্রলোক আহত হয়েছে 7 তারিখে, মানে 5 আগস্টের পরে। সেই লোক ওই তার যে চিকিৎসার কাগজপত্র দেখিয়ে অলরেডি তালিকাভুক্ত হয়েছে এবং সরকারের কাছ থেকে 2 লাখ টাকাও নিয়ে চলে গেছে। এরকম আরেক লোক মোহাম্মদপুরের জাফরাবাদের মোহাম্মদ লিটন, সে করেছে কি 14 জুলাই সে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে আহত হয়েছে বলে দাবি করে। পরে আবার কখনো বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের সামনে আহত হয়েছে। প্রকৃতপক্ষে তিনি জুলাই বিপ্লবে আহত হননি। তিনিও প্রতারণা করে কিন্তু নিজের নাম এই তালিকায় লিখিয়েছেন এবং 1 লাখ টাকা নিয়ে নিছেন। আবার ধরেন নোয়াখালী এলাকার চাটখিলে মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। 5 আগস্ট সরকারের পতন হলে তিনি চাটখিল থানা লুট করতে গিয়ে একটি অস্ত্র নিয়ে পালিয়ে যান। পরে পথেই অসাবধানতায় লুট করা অস্ত্র দিয়ে নিজের পায়ে গুলিবিদ্ধ হন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তিনিও জুলাই অভ্যুত্থানের শহীদের নামের তালিকায় নিজের নাম, মানে তার নাম বসিয়ে দেওয়া হয়েছে, তার আত্মীয় স্বজন এই কাজটা করেছেন। একই রকম ডেমরার বহিরটেঙ্গা এলাকার মোহাম্মদ সেকান্দর আলীর ছেলে আবু সাইদ গত বছরের 9 আগস্ট মানে 5 আগস্টের 4 দিন পরে 9 আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন।
শহীদের নামের তালিকায় আবু সাঈদও যুক্ত হয়েছেন, মানে তার পরিবার টাকা পয়সা পাবে। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে, যেমন যাত্রাবাড়িতে 13 আগস্ট, মানে ওই ঘটনারও 8 দিন পরে পরাটা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান হলো বিজয় নামে এক লোক, তার নামও এই শহীদের তালিকায় আছে। তো এরকম আরও অনেক, এই ফিরিস্তিতে থেকে অনেক বড় হয়ে যাবে। এই যে এত লোকের নামগুলি আছে, এগুলি কিভাবে ঢুকলো, কেন ঢুকতে পারলো? দেখেন ওই সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, কিন্তু যে মুক্তিযোদ্ধার তালিকা করতে গিয়ে প্রতিদিনই মুক্তিযোদ্ধার তালিকায় বাড়ে। এমনও দেখা গেছে যে বাবা মার বিয়ে হয়েছে মুক্তিযুদ্ধের পরে, তার সন্তান নাকি মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আবার একটা দেখেছিলাম, যিনি ছিলেন রাজাকার, শান্তি কমিটির লিডার ছিলেন, তিনিও মুক্তিযুদ্ধ হয়ে গেছেন, এবং তার নামে সরকার আবার এলাকায় একটা মুক্তিযোদ্ধার নামে একটা বিদ্যা প্রতিষ্ঠানও করছিল। এরকম অনেক জালিয়াতি আমরা জালিয়াতি আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলি ঘটে কেন? এটা হলো সমস্যা আসলে মাথায়, মানে মানসিকতার সমস্যা। এবং এরা যেহেতু এখানে এক ধরনের অর্থ লাভের একটা সুযোগ আছে, শহীদ হলে তার ফ্যামিলি টাকা পাবে, এবং আগে যেটা ছিল মুক্তিযুদ্ধ হলে পর তার ফ্যামিলির লোকজন চাকরি পাবে, কোটা পাবে, যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই একই জিনিস কিন্তু এরাও করছে।